আমি দুধে মিশে গেল আর আঠি বেচারা ফসকে গেল। ও আচ্ছা আচ্ছা, তোর মনে হয় খুব হিংসে হচ্ছে না? না আসলে মানে ব্যাপারটা হলো যে বেশ বেশ, আপনাকে কিচ্ছুই বলতে হবে না। দেখো, তোমার উপর আমার ক্ষোভ হিংসা বিদ্বেষ কিচ্ছু নাই। আচ্ছা ঠিক আছে, তোর যা বলার তুই আমাকে বলিস, যত খুশি পানিশমেন্ট দিবি, আমি কিচ্ছু বলবো না। তোকে আমি কেন বলতে যাব? তুই তোমার ফ্রেন্ড, তোকে কেন বলবো? আমি তো তোর সুখ চাই আর তোর এই মুখের হাসিটা চাই, দ্যাটস ইট। ওকে, এখন কি খাবে বলো? খাবো, তবে এই খোলা আকাশের নিচে নাই। আর যেখানে খাবো সেখানে অবশ্যই একটা ছাদ থাকতে হবে। মা, আপনার ছেলে অপেক্ষা করছে, নাস্তা খেতে আসেন। জুস, আই লাভ জুস। কি বলো, বাইরের জুসের মজাই আলাদা। অবশ্য আম্মুও পছন্দ করে না, কিন্তু আজকে সুযোগ হয়েছে। আম্মু বাসায় নেই, সেই সুযোগে আজকে আমরা বাইরের জুস খাবো। আপু তুমি শুরু করো, আমি একটু আসছি। ওকে ওকে। এতগুলো জুস কিভাবে খাবো? কিন্তু না খেলে তো মন খারাপ করবে। একটা কাজ করি, ওর যেহেতু পছন্দ, ওর জন্য বেশিটা রেখে দিই। যা ওর জন্য রাখি, আমি এটা খাই। ও মাই গড, এ তো হেভি পাওয়ারফুল ঘুমের ওষুধ। তাহলে কি ফারিয়া? না, আমি তোমার কি ক্ষতি করেছিলাম? মানে তুমি তুমি আমাকে মেরে ফেলতে চেয়েছিলে? আমি 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 তোমাকে মেরে ফেলতে যাবো কেন বোন? বোন? কিসের বোন? আমি তো তোমার শত্রু। তাই তো তুমি আব্বু আম্মুর অ্যাবসেন্সে আমাকে মেরে ফেলতে চেয়েছিলে, কিন্তু তুমি তা পারবে না, কারণ আমার উপর আমার প্যারেন্টসের দোয়া আছে। দেখো ড্যাড, দেখো, যাকে এই বাড়িতে আনার জন্য আমি তোমাকে রিকোয়েস্ট করলাম, সেই কিনা আমাকে। কিন্তু দিয়া এই কাজ করতে যাবে কেন? সেটাও বোঝো না? কেমন মা তুমি? কি বলতে চাস তুই? আমি বলতে চাই, দিয়া আপু আমাকে হিংসা করে। নো নো, নেভার। দিয়া এই কাজ করতে পারে আমি বিশ্বাস করি না। দিয়া হিংসুটে নয়। ড্যাড, হিংসুটে হতে কারো সময় লাগে না। আসলে দিয়া আপুর মা এখন কারাগারে, আর তোমরা আমার কাছে আছো, তাই দিয়া আপু আমাকে হিংসা করে। ও সহ্য করতে পারে না আমার সুখ। বিশ্বাস করো, আমি এসব কিচ্ছু জানি না। এত মায়া কান্না দেখেও না। চুপ কর তুই। বাবা, পারিয়া, পারিয়া, যা এখান থেকে, যা বলছি। মা, মা, বাবা, ওইসব কি বলছি মা? কিছু হবে না। আচ্ছা শাম্মী, তোমার কি মনে হচ্ছে আপার এই কেসটা কোন দিকে টার্ন নিতে পারে? আমার কি মনে হয় জানো, 5 বছর না, 5 না, 6-7 এরকম জেল হতে পারে। এত সোজা না, মাথা নাড়ো না, হতেই পারে। মনসুর, মা, আচ্ছা তুই কি রওশনের ব্যাপারে কোনো লয়ারের সঙ্গে কথা বলেছিস? আচ্ছা মা, তুমি মাঝে মাঝে এমন সব কথা বলো না যে আমি ঠিক রিসিভ করতে পারি না। তুমি কেন বুঝতে পারছো না মা? তোরা কি চাস যে আমার রওশন জেলে মরে পচে গলে পড়ে থাকবে? আহা মা, আপা কেন জেলে মরে পচে থাকবে? কেন বুঝতে পারছো না? এটা একটা সরকারি কেস। একটা সুরাহা না হওয়া পর্যন্ত আমরা উকিল ব্যারিস্টার কোনো কিছুই নিয়োগ করতে পারছি না। কি করবো বল বাবা, মায়ের মন তো কোনো কিছুতেই বুঝ মানতে চায় না। আম্মা, আপনি শুধু শুধু ওকে দুষছেন। ও তো আপার পর কেউ না, আপন ছোট ভাই। হ্যাঁ, তা তো বটেই, আপন ছোট ভাই। আমি এই মনসুরকে যতটা না আদর করেছি,
তার সাথে রওশন অনেক বেশি আদর করেছে। উঠতে বসতে খেতে ঘুমাতে আগে মনসুরের খবর নিয়েছে। মনসুর আগে খেয়েছে কিনা দেখেছে, তারপরে সে খেয়েছে। ও ঘুমালে রওশন ঘুমিয়েছে। এত আদরের ছোট ভাই, যার দেখাশোনা করার জন্য স্বামীর সংসারটা পর্যন্ত করলো না। রওশন কোথায় কিভাবে যাচ্ছে জেলখানার মধ্যে, আমি তো আর ভাবছি না বাবা। কি ব্যাপার? তুমিও কাঁদছো নাকি? পাপ করলে প্রায়শ্চিত্ত পেতে হয়, বুঝেছ? এত মন খারাপ করার কিছু নেই। সে একটা মানুষকে গুম করে ফেলবে, তো প্রায়শ্চিত্ত করবে না? তা তো হতে পারে না। অন্যায় করলে প্রায়শ্চিত্ত করতেই হবে। বাবা, বোনের জন্য কত দরদ। এসব ঠাটা করিয়ে মরিয়ে গেলে নেই। কে কমবে আসো? পারিয়া আপা। আরে কামরুল যে, তুমি কখন এলে? কেমন আছো? জি আসসালামু ভালো আছি। ভালো তো আছি, কিন্তু ভালো কি থাকা যায়? কেন? এইরকম একটা ঘটনার পরে আমি কি ভালো থাকতে পারি? কারণ আমার একটা টেনশন হইতে যায় না। কেন? কি 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 ব্যাপারটা কি? ব্যাপারটা পরে কম, মানে আমার জান্নাতবাসিনী মা, না মা তো না, ভাগ্নি। ফারিয়া কোথায়? ফারিয়া, কমবে তুই? এই যে তোমার ভাগ্নি এসে গেছে। মামা, আমি শেষ হয়ে গেলাম মামা। অসুবিধা নাই ভাগ্নি, মাতারি আমি আইসে গেছি। কেডা শেষ হয়, কেডা থাকে, কেডা বাসে, কেডা মরে, আমি দেখতে আছি সব। আরে আমি আইসি এই মাত্র। কেমন আছিস? কেমন আছি সেটা আমি পরে বলতে আসি। আগে বল বাড়ির সবাই কেমন আছে? বাড়ির সবাই কেমন আছে সেটাও পরে বলতে আসি। আচ্ছা বল। আগে আমার একটা কথা তুমি জবাব দাও। হ্যাঁ। একটা মাত্র মাইয়া তোমার, আমার একমাত্র ভাগ্নি। হ্যাঁ। তার সাথে তুমি খারাপ ব্যবহার করো, তার সাথে তুমি খেয়াল রাখতে পারো না। তার ঘটনাটা কি বুঝলাম না। আচ্ছা শোন, তোর ভাগ্নি ওকে আমার কথা শোনে? আরে এই তো একটা অশিক্ষিত মহিলার মতো কথা বললাম। পৃথিবীতে কোন বাচ্চা কবে কথা শুনছে গার্ডিয়ানের? তাদেরকে হ্যান্ডেল করতে হয় অন্যভাবে, ডিপ্লোম্যাটিক ওয়েতে, অন্য কায়দায় তাদেরকে বুঝাইতে হয়। এখন একটু থাম, তোর ভাষণ শোনার সময় অনেক আছে। দেখলি তোর মায়ের ব্যবহারটা, দেখলি আপন মায়ের পেটের ভাই, কেবল আসছি পাড়া দিতে পারি না, এর মধ্যে ব্যবহারটা কি শুরু করছে দেখছো? মামা, মায়ের আর কথা বলো না। মা পরকে ভাবে আপন, আর আপনকে ভাবে পর। দেখতে আসি আমি, সব ব্যবস্থা করিয়ে ফেলাম, অনেক কেডা আপন কেডা পর। আচ্ছা ঠিক আছে, তুমি সেই পরীক্ষা নিরীক্ষা করো। তুমি অনেক দূর থেকে এসছো, জার্নি করে এসছো, তুমি খুব টায়ার্ড, তুমি ভেতরে গিয়ে রেস্ট নাও, পরে তোমার সাথে কথা শুনবো, ঠিক আছে? এই যে দেখছো, তোর বাপে হলো ভালো মানুষ। হ্যাঁ, আপনি ঠিকই বলছেন দুলা ভাই, আমি টায়ার্ড। হয়েছে কি, ওই কেবিনটি এমন জায়গায় পড়ছে, ইঞ্জিনের পাশে ঘুমাইতে পারে না রাত্রে, একটু ঘুমান দরকার। একটু ঠিক আছে যাও, তুমি অনেক দূর থেকে এসছো, জার্নি করেছো, বুঝতে পারছি তুমি ভীষণ টায়ার্ড আছো, যাও। যে আপনি সব বলছেন। আপা, ওই তুমি এই ফাঁকে একটু ওই গরুর পুল যে মনে করো, আর এই ছোট দেখে মুড়া 2-3টা একটু রোস্ট করো, একটু ঝোল রাখো, রাখো। আচ্ছা, তোমার তো আগে খুব ভালো বিরিয়ানি পোলাও রান্না, এই হাত রস কি এখনো আছে? শোনো, তুমি তাহলে একটু পোলাও রান্না। আচ্ছা ঠিক আছে, সব হবে, এখন যা। পিঠা টিঠা সব করবে, যা। তোর জন্য পিঠাও বানানো হয়েছে। ইয়েটা ভালো না, মাথা ব্যথা হয়ে গেল। একেবারে পাগল, দেখো কি কাণ্ড। তুমি কি চা খাবে? না, তুমি বরং খাবার ব্যবস্থা করো। আচ্ছা। ঝালটা একটু বেশি হলেও না, রান্নাটা কিন্তু সুপার ডুপার হিট। সত্যি বলছো তো? ইয়েস ভাবি,
ভাবির হাতে জাদু আছে, নাম্বার 1 রাধুনিয়া। অফ কোর্স, থ্যাঙ্কস আ লট। আচ্ছা শোনো, তোমাদের কিন্তু খুশির খবরটা দেয়াই হয়। আমাদের বাড়িতে কিন্তু লাভ ফেস্টিভ্যাল হতে চলেছে। আর শোনো, সেখানে তোমাদের যার যা খেতে ইচ্ছা করবে আগে থেকে মেনু তৈরি করে রাখো, আমি কিন্তু করে খাওয়াবো। মেয়র ফেস্টিভ্যাল লাভিং। আচ্ছা তুই এবার থাম। আমি এখন যেতে চাচ্ছিলাম। আমিও যাবো, তোমার সাথে যাবো। না আপত্তি নেই তো? ঠিক আছে, তাহলে আমি আসি। ঠিক আছে, যাও, ভালো থেকো। ওকে ভাবি। ওকে বাই। ওকে বাই। আসি, টাটা। হয়েছে আমার ননদিনী, আর দেখতে হবে না। আম্মু, আম্মু, আম্মু দেখো আমি এসেছি।